এই রকম একটা শাক ভাজা হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না। নমস্কার বন্ধুরা, আজ করছি লাউ শাক ভাজা। লাউ পাতার এই শাকটা অনেকগুলো রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে। লাউ শাক দিয়ে মসুর ডাল, লাউ শাক পোস্ত ইত্যাদি। আপনাদের যদি ভালো লেগে থাকে বা ইচ্ছে হয় বন্ধুরা, তাহলে কিন্তু চ্যানেলটায় ঘুরে আসতে পারেন এই রেসিপিগুলো দেখবার জন্য। এই শাক ভাজাটা কিন্তু এতটাই ভালো হয় যে এটা দিয়ে মনে হয় যেন সমস্ত ভাতটাই আমি খেয়ে নিতে পারবো। চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করি আজকে এই শাক ভাজাটা। এর জন্য আমি লাউ পাতাগুলো খালি লাউ শাকের যে ডাঁটিগুলো রেখে দিয়ে লাউয়ের কচি কচি লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি এবং সেটা প্রায় 20 মিনিট মতো নুন এবং খাবার সোডার জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ বুঝতেই পারছেন যাতে কোনো রকম ডাস্ট এবং জার্ম না শাকটার সাথে চলে আসে। ততক্ষণে একটা গোটা রসুন সেটাকে ভেঙে নিয়ে জলে একটু ভিজিয়ে নিয়ে সেটাকে ছাড়িয়ে নেব। লাউ শাকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছ থেকে একটা লাইক, শেয়ার ও কমেন্টসও কিন্তু বন্ধুরা পেজে আশা করছি। আর যারা আমাদের নতুন চ্যানেলটা দেখছেন তাদের কাছ থেকেও একটা সাবস্ক্রিপশান আশা করছি। দেখুন, জলে ভিজিয়ে রাখার জন্য কিন্তু রসুনটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। অনেকে এক সময় দেখেছি যে কাচের জারে রসুন নিয়ে ঝাঁকিয়ে ছাড়িয়ে নেওয়া, সেসব কিন্তু অনেকবার ট্রাই করে দেখেছি বন্ধুরা, কিন্তু কোনোটাই ঠিকমতো কার্যকর নয়। এটাই সবচেয়ে ইজিয়েস্ট উপায় রসুন ছাড়ানোর, যে রসুনটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে খুব দ্রুতভাবে কিন্তু রসুন ছাড়িয়ে নেওয়া যায়। এই সময় রসুনগুলো বেশ একটু শক্ত শক্ত বলে আমি কিন্তু সেটা কুচিয়ে নিলাম না, নাহলে কুচিয়েও কাজটা করা যায়। আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে বেশ একটু ওটাকে থেতো করে নিচ্ছি। একদম মিহি রসুনের পেস্টের কিন্তু দরকার নেই, এটার জন্য রসুনটাকে একটু থেতো করে নিলেই হবে। দেখুন কীরকমভাবে আর কি থেতোটা করছি, কেমন হবে এটা থেতো করাটা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে পুরো কিন্তু পেস্ট করিও নি, আবার দানাটা শক্ত শক্ত ভাবটাকে যাতে চলে যায় সেরকমভাবে কিন্তু রসুনটাকে পেস্ট করে নিয়েছি, যাতে রসুনটা পুরো খুব ভালো মতন শাকের সাথে মিশে যায়। দিয়ে শাকটা ভিজিয়ে রেখে খুব ভালো করে 3-4 বার আমি কলের জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার পাতাগুলোকে কিভাবে আঁশটা ছাড়াচ্ছি দেখে নিন। এইভাবে বেশ কয়েকটা করে করে পাতার আঁশ ছাড়িয়ে নেব, নিয়ে এক একটা করে গোছ তৈরি করে নেব। এইভাবে টানলে কিন্তু খুব সহজেই আঁশটা বেরিয়ে যায়। এটা অবশ্যই কিন্তু ছাড়িয়ে নেবেন বন্ধুরা। যারা নতুন শাক পাতা বাছছেন তাদেরকে জন্যই এটা দেখানো, যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে এগুলো দেখানোর কোনো কারণই নেই। এটা খুব সুন্দর, এভাবে টানলেই কিন্তু পুরোটা আঁশ একদম টেনে বেরিয়ে যায়। তা নয়তো কিন্তু এই আঁশটা আপনি যখন শাক ভাজা করবেন আপনার খাবারের পাতে এটাকে মুখের মধ্যে পড়বে এবং সেটা মোটেও খুব একটা সুখকর হয় না, যার জন্য কিন্তু এই আঁশটা ছাড়িয়ে নিতে হয়। দেখুন, এই 5-6টা পাতা থেকেই আমি অতটা আঁশ ফেলে দিয়েছি। এটা আপনারা এই শাকটার কিন্তু একদম ডগার দিকে নরম কচি অংশটাও এর সঙ্গে ভাজতে পারেন। আমি সেটা নিয়ে নিই, ওটা দিয়ে আমি একটু অন্য কোনো একটা রান্না করেছিলাম, সেই জন্য শুধু পাতা দিয়ে আজকের এই লাউ পাতা ভাজাটা আপনাদেরকে শেয়ার করছি। এইভাবে গোছ করে ধরে নিলে কিন্তু খুব মিহি করে কাটা যায়। দেখুন কিভাবে কাটছি, এইভাবে মিহি করে কেটে নিতে হবে যেন পাতাটা বড় বড় করে কাটা না থাকে। একটু বড় করে কাটলে সেটা কিন্তু চচ্চড়িতে দিলে ভালো লাগে, কিন্তু এইভাবে ভাজার জন্য সবসময় আমি কিন্তু শাক ভাজা মিহি করে কাটা হয়। এর জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা বেশ গরম হওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে এবং ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। ঝাল কীরকম খাবেন তার উপরে কিন্তু এই লঙ্কাটা পুরো নির্ভর করছে, এবং তেলটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কীরকম তেল ব্যবহার করেন, কতটা তেল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। যদিও এই শাক ভাজাটায় কিন্তু একটু তেল হলে বেশ ভালো লাগে খেতে। এদিকে বেশ একটু গন্ধ বের হওয়া অবধি, বেশ ফোড়নের গন্ধ বের হওয়া অবধি ভেজে নিয়ে তাতে আমি একটু ঝাল ঝাল 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, এবং বেটে রাখা রসুনটাও, বেটে বলবো না, থেতো করে রাখা রসুনটাও এতে দিয়ে দিতে হবে। একটু লালচে করে ভেজে নিচ্ছি, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। সবাই জানেন রসুন ভাজার গন্ধটা কীরকম সুন্দর হয়, মারাত্মক একটা গন্ধ তৈরি হয়। এবার কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিতে হবে। খুব সিম্পল বেঙ্গলি রেসিপি, কিন্তু এটা বাঙালিরা যেরকম খেতে পছন্দ করে, গরম ভাতে এটা খেয়ে দেখবেন বন্ধুরা, আমার মনে হয় সবাই এটার
সবার কাছে খুব প্রিয় হয়ে যাবে এই শাক ভাজাটা। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবং হলুদ। নুনটা কিন্তু অবশ্যই একটু কম কম দেবেন, আন্দাজ করে দেবেন, কারণ শাক কিন্তু পরে গিয়ে দেখবেন যে কতটা কমে গেছে, এখন মনে হচ্ছে না যে কতটা একটা শাক ভাজা করছি, সেটা কিন্তু একদমই থাকবে না, গিয়ে একদমই কম হয়ে যাবে। সেই জন্য নুনটা অবশ্যই কম দেবেন। দরকার লাগলে যারা নতুন রান্না করছেন পরে আবার আপনি একটু টেস্টটা করে নিয়ে নুন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমেই কিন্তু বেশি নুন দেবেন না। দেখুন ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ মিনিট 5 মতন রান্না করে নিয়েছি। এবার দেখুন ওলট পালট করে দিচ্ছি। এই শাকটায় যদি ভালো মতন জল বেরোয় সেক্ষেত্রে কিন্তু আর জলের দরকার লাগে না, কিন্তু এই শাকটা আমার মনে হচ্ছে এইটাকে রান্না হওয়ার জন্য আর একটুখানি আমার এতে জল ব্যবহার করতে হবে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এতে আমি একটু 3-4 চামচ মতন জল ব্যবহার করেছি। আমি এটা চামচে করে আপনাদের দেখাচ্ছি এই কারণে, যাতে মাপটা বুঝতে পারেন যে খুব বেশি জল ঢেলে দিচ্ছি না বা অনেকটা জল ব্যবহার করছি না, একটু আন্দাজ করে অল্প একটু জল এতে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/4 চামচ চিনি। শাক ভাজা কিন্তু একটা ব্যালেন্স না থাকলে খেতে ভালো লাগে না, খুব সামান্য চিনি দিয়েছি আমি, 1/4 চামচেরও কম দিয়েছি চিনি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। ঝাল মিষ্টি নুন সমস্ত কিছু একটু কড়া কড়া হলে তবেই কিন্তু শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। এরপর আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। এবার কিন্তু শাকের রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবং কনসিস্টেন্সিটা মানে শাকের যে বাইন্ডিংটা সেটাও কিন্তু একটা অদ্ভুত রকম চেঞ্জ হয়ে গিয়ে একদম শাক ভাজা তৈরি হয়ে গেছে আমার। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না জলের আওয়াজটা চলে যাবে এবং একটা শোঁ আওয়াজ হয় আর কি, যেটা জলে সেটা চলে গেছে এবং একটা তেল তেল মতন বেরিয়ে এসছে শাক ভাজা থেকে। এটা এই প্যানগুলোতে মানে ননস্টিক প্যানে কিন্তু তেলটা বোঝা যায় না। আমি কিন্তু এটা অন্য কোনো ইয়েতে রান্না করলে আপনি অবশ্যই বুঝতে পারতেন যে তেলটা বেরিয়ে এসেছে। এবার তুলে নিয়ে আমি সার্ভ করছি। ভীষণই স্বাদের, মানে দারুণ স্বাদের বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। অনেক ধন্যবাদ সবাইকে।